হয়ে গেলে 4 মাস হয়তো 5 মাসে একটা ব্যাচ করি, যে মাসে আমার একটা কোনটা বয়স 4.5 মাস কিংবা 5 মাস 6 মাস একটা ব্যাচ করার পর আর 10টা দোকান হয়ে যায় একবারে লট হিসাবে আসে, বিভিন্ন পার্টি আসে, দাম করে, তার মধ্যে বেটার করে দাম পাই একসময় তো বেশ যখন ওদের বড় হবে আমাদের টার্গেট ফুলফিল হওয়ার পর টার্গেট এখানে ছোট আরো বড় চিন্তা আছে দুধের যে চাহিদা ঢাকায় এখন আমাদের যে দুধ হয় ওটাতে আমার কিছু হয় প্রচুর চাহিদা বেড়ে গেছে, কারণ আমাদের দুধের কোয়ালিটিটা অনেক ভালো, কোয়ালিটিটা অনেক ভালো। তারা ল্যাব টেস্ট করে প্রত্যেক সপ্তাহে ল্যাব টেস্ট কত বেড়ে বিক্রি করেন দুধ? দুধ আমরা এতে হোম ডেলিভারি দেয় 100 টাকা। আমরা ঢাকা শহরে আমাদের নিজেদের মার্কেটিং সিস্টেম অলরেডি আমরা তৈরি করে ফেলছি, অনলাইনে অর্ডার দেয়, বাসায় বসে চলে যায়, বাসায় দিয়ে দেয়, আমরা কোনো ডেলিভারি চার্জ দিই না, 1 টাকা পাই। সেই ক্ষেত্রে দুধ আমার স্যাম্পল দিতে হবে, আমি টেস্ট করবো, তাদের কোয়ালিটি এরকম হয়েছে এর আগে আপনার কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি সেম আছে, সেটা একটা সেটা তো ওপেন নিয়ে হবে না, এটা আলাদা আপনার সাথে বসতে হবে, কারণ আমার কষ্ট আছে, আমি আবার ওখানে এনে নিয়ে যাই, সেটা একটা আলাদা বিজনেস করলে পয়সা লাভ করে নিতে হবে। আমাদের জিজ্ঞেস আমাদের এখানে অনেক খামারি, হ্যাঁ আমরা যদি একটা রিলায়েবল সোর্স পাই, না আমি একটু বলি, আমরা বলি আমি তো হোম ডেলিভারি দিয়ে সেটা 100 টাকা দেই, হ্যাঁ, কিন্তু নরমালি ঢাকায় আমি একদম মিষ্টির দোকান যেটা দেই, আমাদের মানে ব্র্যান্ডেড যারা দোকান আছে, মিঠাইওয়ালা, খাজানা মিঠাই, তারপরে কিছু 5 স্টার হোটেল আছে, ওরা আমাদেরকে রেট দেয় 75 টাকা একটা কার্ড রেট আছে সারা বছর 12 মাসে, হ্যাঁ 12 মাসে একটা 75 টাকা দিতে গেলে কি হবে, আমার ফ্রিজ দানের খরচ আছে, আমার প্যাকেজিং খরচ আছে, আমার ডেলিভারি খরচ আছে, সব কিছু দিয়ে তারপরে হয়তো একটা নেগোসিয়েশন হবে যে আমার কস্টিং এত আসছে, আপনি আমাকে এত দিবেন, আমি এত। তবে দুধের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সেটা নিয়ে আমি হয়তো ম্যানেজমেন্টের সাথে বা মালিকের সাথে আলাপ করতে পারি, আমরা এই ধরনের চিন্তা করছিলাম, কিন্তু যেগুলো কয়েকবার দুধ নিছি আমাদের নিজেদের মান সম্মান অবস্থা খারাপ হয়ে গেছে। এমনও টেস্টের রিপোর্ট আছে, লেখা আছে ডিনার্সের লাইক অফ ওয়াটার, মানে আমার ফ্যাট পার্সেন্টেজ 4.5 উপর থাকে, আর যাই দিতে তাকে 2.5 আসছে বা 2.2 আসছে, তখন আমার কারণে যদি রিলায়েবল সোর্স থাকে তাহলে হয়তো আমরা এটা, হ্যাঁ আর পুরো খাবার, হ্যাঁ সেটাই কোয়ালিটি, আমরা কোয়ালিটিতে কোনো প্রকার কম্প্রোমাইজ করি না, সেটা আমার যদি লসও হয় কোনো সমস্যা নাই, আমার অরিজিনাল দেখা যাচ্ছে যেটা বেশি তাও আমার হাতে লস, কিন্তু স্যারের কথা যে আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করব না, পারলে ব্যবসা করবো না, কিন্তু ভেজালের মধ্যে বা কোনো কারণে জানো কোয়ালিটিতে। আচ্ছা ওনাদের যে গরু যে পালতেছে এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে খাবার, এটা আগে আমরা শুধু পুরো খাবার দিতাম আলাদা করে, ঘাস আলাদা করে দিতাম, দেখলাম যে এটা পড়তাই আসে না আমাদের জন্য, অনেক যারা 2-4টা গরু পালে তাদের জন্য হয়তো নিজেরা ঘাস টাস কাটে, হয় না, তো টিএমআর খাওয়া দেখে রেজাল্ট ভালো, এটা পুষ্টিগুণ অনেক ভালো। টিএমআর এটা টোটাল একটা খাবারের মিশ্রণ, এখানে আমরা সাইলেজ দিব, প্রত্যেক 13 কেজি খাবারের মধ্যে 1 কেজি গুঁড়া খাবার আর 12 কেজি আপনার সাইলেজ, মানে 1 কেজি গুঁড়া খাবার কি কি, এখানে অবশ্যই আপনার সয়াবিন, খেসারি এবং সয়াবিন, খেসারি আর ভুসি, দানা, সয়াবিন 300 গ্রাম, খেসারি 300 গ্রাম, ভুসি 300 গ্রাম, 50 গ্রাম ডিসিপি, 50 গ্রাম লবণ, সাথে 12 কেজি সাইলেজ, 13 কেজির একটা মিশ্রণ টিএমআর, এটা আদর্শ টিএমআর একটা গরু, তাতে আমার খরচ আসে দেখা যায় পার কেজি তখন 13 টাকার মতো চলে আসে। 20 কেজি দুধ দিচ্ছে সর্বোচ্চ 32 কেজি, 32 কেজি দাম আছে 13 টাকা করে হিসাব করেন, 490 টাকা। 32 কেজি করে খাইতে পারেন, আর কিচ্ছু দরকার না, কিচ্ছু না, খালি পানি। আর এর মধ্যে আপনাদের কোনো গরু ক্যালসিয়াম শর্ট হয় না? শর্ট হয়েছিল তো, এর আগে টিএমআর আমি খাওয়াইনি, এখন শর্ট তো হয় না, খাওয়ার পরে মানে আপডেট হয়ে যায়, টিএমআর খাওয়ার পরে আবার ক্যালসিয়াম তো আমরা রুটিন অনুযায়ী খাওয়াই, আমরা রুটিন অনুযায়ী নিয়মিত ক্যালসিয়াম খাওয়াই, লিকুইড খাওয়ার না লিকুইড খাওয়াই, জিঙ্ক ক্যালসিয়াম এগুলো আমরা একটা টাইম আমরা বছর 2-3বার করে খাওয়াই, কিন্তু স্যার ভালো শুনেন আমি বলি টিএমআর এর ব্যাপারটা, কিন্তু আমি আপনাদের ট্রেনিং ও বলছি টিএমআর জিনিসটা কি, পানি ছাড়া বাকি যে খাবারগুলো আছে এই খাবারগুলো আমরা একসাথে দিই, হ্যাঁ, কারণ আমরা জানি যে আমরা দানাদার খাবারটা যদি দেই তাহলে পেটের ভিতরে কি পিএইচ এর একটা ইয়া থাকে, যে অ্যাসিড হয়, গ্যাস হয়,
এই দানাদার খাবারটা যখন দেই তখন পিএইচটা কি হয়, কমে যায়। আবার যখন খড় ঘাস এগুলো দেয় তখন পিএইচটা আবার বাইরে যায়। হ্যাঁ, তখন কি হয় মানে দুইবারে দিলে আপ ডাউন হয় পেটের ভিতরে পিএইচটা। আর যদি মিক্সার করে দেই তখন ওই দুইটা পজিটিভ নেগেটিভ মিলে পিএইচ লেভেলটা মোটামুটি কাছাকাছি থাকে। হ্যাঁ, এটা হলো গিয়ে একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে খরচটা কমে যায়। হ্যাঁ, খরচ কমে যায়, অসুখ বিসুখ কমে যায়, অনেক কম অসুখ বিসুখ কমে যায়। ক্যালসিয়াম যদি আপনার শর্টেজ না করে দিতে চান, আপনার গাভীর ভিতরে ক্যালসিয়াম উৎপাদন করতে দিতে হবে। ক্যালসিয়াম উৎপাদন করতে দিতে হবে। আমাদের গাভী ম্যাক্সিমাম কি হয়, বাচ্চা দেওয়ার পরে পড়ে যায় কারণ কি? কারণ এর আগে সে তার শরীরে ক্যালসিয়াম উৎপাদন করতে পারে না। আর আমরা যে ক্যালসিয়ামের সাপোর্টটা দেই, এই ক্যালসিয়ামের সাপোর্ট দিয়ে তার বডিতে ক্যালসিয়াম ফিল আপ হয় না। তার শরীরে ক্যালসিয়াম উৎপাদন হইতে হবে। এবং এই উৎপাদন করার জন্য তার ওই যে আমি লাস্টের দিকে কয়েকটা ব্যাচে বলছিলাম যে ডেলিভারির 1 মাস আগে থেকে তাকে কয়েকটা জিনিস বন্ধ করে দিতে হবে। এটা হলো গিয়ে আমরা যেই ভিটামিনের প্রিমিক্স যেটা দেই, হ্যাঁ, এটা অর্ধেক করে দিতে হবে। লবণ বাদ দিতে হবে। হ্যাঁ, তারপর ক্যালসিয়াম দেওয়া যাবে না। এই কিছু কিছু জিনিস মানতে হবে, তাহলে শরীরে কি হবে, ক্যালসিয়ামটা তৈরি হবে। আবার বাচ্চা ডেলিভারির পর আপনি ক্যালসিয়াম দেন, অসুবিধা নেই। কিন্তু শর্টেজটা হয় কি যে বাচ্চা ডেলিভারির পরে সে ক্যালসিয়ামটা তার শরীরে ব্যালেন্স হয়। আবার দেখলাম স্যার ক্যালসিয়াম গাইলে 7 মাসে আবার ক্যালসিয়াম দেয়। হ্যাঁ, তাহলে বই নাহলে আপনি 3 মাস দিবেন কেন? যে যার নিজস্ব বিজনেস প্রোডাকশন মানে আমি যে কথাটা বলছি, যারা সবাই এখন স্মার্টফোন চালায়, এটা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে শরীরে এটা ডিকেট বলে। কিছু কিছু দোকানদার এন্ড করছে কি, তারা কোম্পানির লোকজন ডিকেট মাইনাস ওষুধ বের করছে। হ্যাঁ, এটা হলো ডায়েটারি ক্যাটায়ন অ্যানায়ন ডিফিসিয়েন্সি। এটা হলো আপনি যদি ইউটিউবে সার্চ দিলেও আপনি এটা ব্যাখ্যাটা পাবেন। হ্যাঁ, ইউটিউব আছে, যদি যারা একটু পড়ালেখা করেন তারা নেটে সার্চ দিতে পারেন। আর যারা একটু পড়ালেখা কম পারেন, ইংলিশটা কম দুর্বল থাকলে তারা ইউটিউবে সার্চ দিলে শুনতে তো পারবেন যে কি বলতেছে, তাইলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। স্যার তাহলে জি জিঙ্ক দিবেন, জিঙ্ক সমস্যা নেওয়া উচিত। রেজাল্ট ভালো। জিঙ্কের সাথে তো ক্যালসিয়াম। তো এটা হলো যে আপনার কিছু কিছু জিনিস মানলে ইয়ে হয়, কিন্তু আমরা আসলে কোনো কষ্ট তো যাইতে চাই না। জিগাবিতে এই যে 20 লিটার দুধ দেয় 32 কেজি ওই যে সাইলেন্স ম্যাক্সিমাম খাইতে পারে 32 কেজি, খাইতে পারে। 32 কেজি। আর পানিটা কিভাবে দেন? পানি পানি যত ইচ্ছা, এক্সট্রা করে যত ইচ্ছা। পানি পানি সাদা অবশ্যই পানি extra। সে খাবে। মানে এটা খাবারের সাথে না, না, খাবার সাথে না, এক্সট্রা। এক্সট্রা যত ওই ইচ্ছা। যে আপনাদের যাদের অনেকের মনে কনফিউশন থাকে, আমি যখন বলেন যে স্যার পানি খাই না, জিজ্ঞাসা করেন এরা তো ব্যবসা করে, লস করে তার ব্যবসা করে না নাকি? অনেকে আছে ওরা অভ্যাস করে ফেলছে। হ্যাঁ, অভ্যাস করে ফেলছে। না, আপনার শুরুতে যে কোনো জিনিস আপনার ট্রানজিশন করতে গেলে একটু প্রবলেম প্রবলেম হবে। এই যে প্রথম যেদিন টিএমআর দিছি, ওই দিন থেকে দুধে একবার ধাক্কা দিয়ে অর্ধেক নেমে গেছে। একদিনে অর্ধেক তো নেমে ওই গেছে। টিএমআর ওইভাবে খাই নাই। ও আগে কি করছে, আগে দানাদার একবার অর্ধেক নেমে গেছে, তারপর আস্তে আস্তে 32 কেজি দানা কিন্তু আমার আর কোনো